কে বলেছে আমাদের দেশে কথা বলার স্বাধীনতা নেই? আমাদের দেশে যেটা নেই সেটা হলো কথা বলার পরের স্বাধীনতা। আর যদি সেটা থাকতো তাহলে খান স্যার কখনো ফয়জাল খান হয়ে যেত না। এবার শুনে নাও ইউএস এর এই অ্যাডভোকেট কি বলছে। In the United States, you basically cannot be held liable for defamation if what you're saying is true. The laws in India are much more plaintiff-friendly, and they are much stricter, to the point where sometimes even saying something that is true. এবার এই ব্যাপারটা একটু সহজ ভাবে বলি। ইউএস তে যদি তুমি কোনো স্টেটমেন্ট দাও আর সেই খবরটা যদি পাবলিকলি পাবলিশড খবর হয় তাহলে তোমার উপর কোনো ডিফারমেশন কেস হতেই পারে না। কিন্তু এটা তো আমাদের মহান দেশ ভারত, এখানে সবকিছুই হতে পারে। খান স্যার অঞ্জনা ম্যাডামকে শুধুমাত্র ওনার আয়নাটা দেখিয়েছিলেন, ব্যাস খান স্যার আর অভিনব স্যারের উপর হয়ে গেল 2 কোটি টাকার ডিফামেশন কেস। বাকি আর কোথায় কি হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো আর দেখতেও পাচ্ছ। এই ডিফামেশন কেস করা অঞ্জনা ম্যাডাম তার ব্রেকিং নিউজতে কি কি ধরনের খবর পড়েন সেটাও একটু দেখে নাও। झालमुड़ी सिर्फ एक स्ट्रीट फूड नहीं है, ये एक इमोशन है। मेलोडी ऑनलाइन बिल्डिंग जिस समय मुश्किल हो गई है। বাকি তোমাদের খান স্যারকে নিয়ে কি কি মতামত সেটা কমেন্ট করে জানাও। সাবস্ক্রাইব করতে ভুলো না।